ছাত্র সমাজ মরে নাই, রাজপথ ছাড়ি নাই, লুটপাট চাঁদাবাজি বন্ধ করো, বন্ধ করো, লুটপাট চাঁদাবাজি বন্ধ করো, বন্ধ করো, অন্যায় অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, অন্যায় অত্যাচার বন্ধ করো, বন্ধ করো, লুটপাট চাঁদাবাজি বন্ধ করো, বন্ধ করো। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লুটপাট চাঁদাবাজি বন্ধ করো, বন্ধ করো, লুটপাট চাঁদাবাজি বন্ধ করো, বন্ধ করো, অন্যায় অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। অন্যায় অত্যাচার আল্লাহু আকবার। জেগেছে রে জেগেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, ওনার সাথে ছিল প্রায় 10,000 সাহাবায়ে আজমাইন। উনি ইচ্ছে করলে পুরো মক্কার ভূমি সব কিছু ভেঙে ফেলতে পারতেন, উনি প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, উনি মানুষের উপর জোর জুলুম নির্যাতন করতে পারতেন। কিন্তু আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তিনি কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় ঢুকে লাঠি দিয়ে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং মক্কার সমস্ত শত্রু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে বিধর্মের অন্য সকলকেই কি বললেন যে তোমরা সবাই ইসলাম ধর্মের উপর নিরাপদে আছো, বলেন না সুবহানাল্লাহ। আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমাদের এই দেশে অনেক দিন যাবৎ পর্যন্ত জোর জুলুম চলেছে। আল্লাহর মেহেরবানিতে ছাত্রদের ঐক্যের মাধ্যমে তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলন করতে শুরু করেছে, আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে আজকে আমরা একটা নতুন এক প্রজন্ম, নতুন এক স্বাধীনতা যেমন পেয়েছি, আজকে দীর্ঘদিন পর দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরাও ঠিক সেই নবীর মতো যারা আমাদের বিরুদ্ধে ছিল, যারা আমাদের উপর অন্যায় অবিচার করেছে, আমরা তাদেরকেও সেরকম ক্ষমা ঘোষণা করব। আগে যেরকম ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে চলেছি, আমরা এখনো পর্যন্ত ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে চলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই খুশিতে একদল মানুষ আছে যারা কি করতেছে, ফায়দা লুটতেছে, যারা একে অপরের উপর অন্যায় করতেছে, জুলুম করতেছে, মানুষের ঘর বাড়িতে হানা দিচ্ছে। আমরা ছাত্র সমাজ যারা আছি, আমরা যদি সচেতন থাকি, তাহলে আমরা এই অন্যায় অবিচার এবং জুলুমকে আমরা কি করতে পারি, এই সমাজ থেকে রুখে দিতে পারি। এটা আমাদের জন্য সম্ভব। আমি আমার মসজিদের মধ্যে বলেছিলাম ছাত্র সমাজ সজাগ থাকতে হবে। আমাদেরকে কি করতে হবে? সরকারি সম্পদ যেন নষ্ট না হয়, সতর্ক থাকতে হবে। এবং আমাদের সমাজের মধ্যে হিন্দু হোক, মুসলমান হোক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যে কোনো দলের হোক, তাদেরকেও আমাদেরকে কি করতে হবে? নিরাপদে রাখার জন্য চেষ্টা করতে হবে। এবং আমাদের ঘর বাড়ি যা আছে এগুলোও যেন নিরাপদে থাকে। এজন্য ছাত্র সমাজ দিনের বেলা জেগেও যেরকম পাহারা দিতে হবে, রাত্রের বেলা জেগেও আমাদের সমাজকে, ছাত্র সমাজদেরকে পাহারা দিতে হবে। তারা যেরকম স্বাধীনতা কেড়ে নিয়ে আসছে, সেই স্বাধীনতা যেন আমাদের বাংলার জমিনে কি থাকে, রক্ষা থাকে এবং এই স্বাধীনতা প্রতিষ্ঠিত থাকে। এজন্য ছাত্র সমাজকে সচেতন থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছাত্র সমাজকে আরো শক্তিশালী হওয়ার তৌফিক যেন দান করেন এবং একটা সংগঠনের ভিতরে এসে এটা যেন দীর্ঘায়িত হয় এবং শক্তিশালী হয়ে এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, শহীদদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা শহীদকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।